তোমরা সবাই ঘরে ফিরে আসলে, আমার বাকি বিল্লা কেন ঘরে আসলো না? আমার বাকি বিল্লা কোথায়? তোমরা সবাই চলে এসছে। এবার ছেলেটা বলছে, বাকি বিল্লা আগামীকাল বেলা ওঠার পরে ওর ইন্তেকাল হয়ে যাবে। সেই রাস্তার ধারে বালিতে শুয়ে পড়ে কাঁদছে। বলে কি হয়েছে? বলে হুজুর ওর বদদোয়া করেছে, আগামীকাল বেলা ওঠার পরে ওর ইন্তেকাল হয়ে যায়। ইমাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কাঁদতে কাঁদতে চলেছেন। বাকি বিল্লাহ হুজুরের আব্বা নাই, ছোটবেলায় বাপ মরে গিয়েছে, মা কাঁদতে কাঁদতে চলেছেন। গিয়ে দেখে ছেলে অঝর নয়নে কাঁদছে। মায়ের কাছে ডাকাত ছেলেও ভালো, দস্যু ভালো, ভালো ছেলেও ভালো। মায়ের কাছে সন্তান সব সময় ভালো, ভালো নয়? যাই হোক না কেন, মার ভালো। ইমাম বাকি বিল্লাহর আম্মা জান যাওয়ার পরে বাচ্চার কোলে করে নিয়ে কাঁদতে শুরু করেছে। বাবা বাকি বিল্লাহ চলো, তুমি ঘরে চলো। তোমার ওস্তাদের যদি আল্লাহ থাকে, আমি তোমার জনম দুঃখিনী মা, আমি তোমাকে 9-10 মাস গর্ভে ধারণ করেছি, 2.5 বছর দুধ পান করেছি। আমার কি আল্লাহ নাই? তোমার আব্বা তো দুনিয়া থেকে চলে গিয়েছে। বাবা তুমি চলো। বাকি বিল্লাহকে আনার পরে সুন্দর করে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়ে ইমাম বাকি বিল্লাহ হুজুরের আম্মা জান এশার নামাজের পর থেকে নিয়ে সারা রাত ধরে নামাজ পড়েন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই পানি পথে কিয়ামত পর্যন্ত যেন সূর্যের আলো দেখা না যায়। হুজুর দোয়া করেছে সূর্য ওঠার পরে মরে যাবে, আর মা দোয়া করছে যেন আর না দেখা যায় সূর্যের আলো। এখন সারা রাত ধরে মা কাঁদছেন, চোখের পানিতে সেজদার জায়গা ভিজে গেছে। একটা ছেলে, স্বামী নাই, মরে গিয়েছে। বেলা যখন 9টা-10টা হয়ে গেছে, ইমাম বাকি বিল্লাহ হুজুরের আম্মা জান ওইভাবে বসে বসে দোয়া করছেন, কাঁদছেন আল্লাহর কাছে। চোখের পানিতে তার সমস্ত নামাজের মুসাল্লাটা ভিজে যায়। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার বাকি বিল্লাহর হায়াতটা দারাজ করে দাও, আর পানি পথে যেন সূর্যের আলো দেখা না যায়। এমন করে দোয়া করছে। এইবার মুরিদ মোত্তাকিনরা গোয়ালি কলন্দা হুজুরের কাছে, হুজুর বেলা তো অনেক হয়ে গেছে, সূর্য দেখা যায় নাকি? কিয়ামত শুরু হবে নাকি? বেলা তো 9টা-10টা বেজে গেছে, সূর্য দেখা যায় না, কিয়ামত হবে নাকি? বলছে যাও দিন, তোমরা সবাই মিলে দল বেঁধে যাও, বাকি বিল্লার মা কি হালাতে আছে একটু দেখে এসে। সবাই এসে দেখছে বাকি বিল্লার মা নামাজ পড়ছে, সালাম ফিরছে, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ এই সূর্যের আলো যেন আর পানি পথে না ওঠে। ওস্তাদের কাছে গিয়ে বলছেন, হুজুর এই ব্যাপার। বলে যাও বাকি বিল্লার মাকে দোয়াটা তুলে নিতে বলো। এবার যখন ওরা এসে বলছেন, হে বাকি বিল্লার মা, গোয়ালি কলন্দা শাহ হুজুর তোমার দোয়াটা তুলে নিতে বলছে, বদদোয়া তুলে নিতে বলছে। বলে হ্যাঁ আমি বদদোয়া তুলে নিই, বেলা দেখা যায় আর আমার ছেলেটা মরে যায়। হ্যাঁ, আগে গিয়ে তোমার হুজুরের কাছে বলো যে বেলা ওঠার পরে আমার বাচ্চাটা মরবে না, সেই বদদোয়াটা তুলে নিতে বলো আগে, তারপর আমি তুলবো। এবার এরা ফিরে গিয়ে বলছেন, হুজুর বাকি বিল্লার মা এই কথা বলেছে, আপনার বদদোয়াটাকে তুলে নিতে হবে, যে বেলা হটার পরে বাকি বিল্লার যেন ইন্তেকাল না হয়। দোয়া তুলে নিলেন, বাকি বিল্লার মাও দোয়া তুলে নিলেন। নেওয়ার পরে সূর্য আল্লাহ পাকের রহমতে পানিপথে উদিত হয়ে যায়। ইমাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আবার গোয়ালি কলন্দা শাহ হুজুরের কাছে পড়েন। একদিন হযরতে গোয়ালি কলন্দা শাহ রহমাতুল্লাহ আলাইহি শীতের দিনে, ঠান্ডার দিনে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওযু করে নামাজ পড়বেন। তাহাজ্জুদের ওযু করার জন্য কুয়ায় থেকে পানি আনতে যাচ্ছেন বয়স্ক মানুষ। আর ঠান্ডার সময় ওদিকে তো পশ্চিম দিকে ঠান্ডা, খুব বরফ জমে যায়। এখন গোয়ালির ইমাম বাকি বিল্লাহ হুজুর ওই সময় জেগেছিলেন, উঠে পেশাবখানাটা গিয়ে দেখে হুজুর বৃদ্ধ মানুষ আর এই পানি আনতে যাচ্ছে। হুজুর আপনি কোথায় যাবেন? বলে বাবা তাহাজ্জুদে নামাজ পড়তে হবে, তাই একটু পানি আনতে যাচ্ছে। বলে ঠান্ডায় আপনি যাবেন না, আমি পানি এনে দিচ্ছি, আমি আপনার পানি এনে দিচ্ছি, আপনি বসুন। বদনাটা লোটাটা নিয়ে চলে যায়, কুয়ার পানি তুললেন, দেখলেন এত পরিমাণ ঠান্ডা যে বৃদ্ধ মানুষ এই পানি দিয়ে কিভাবে ওযু করবেন। হুজুর ইমাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একটু আগুনের সন্ধান করছে। আগুনের সন্ধান করতে করতে দেখে একটা মেয়ে ছেলে আগুন নিয়ে বসে আছে।
ইমাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি গিয়ে বলছেন, মা একটু আগুন দেবে কি? বলে, এই ছেলে এত রাত্রিবেলা আগুন নিয়ে কি করবি? বলে, আমার হুজুরের জন্য এই অজুর পানিটা একটু গরম করে দেবো, হুজুর অজু করে নামাজ পড়বে। বলে, ছেলে, আর গোয়ালি কলন্দা হুজুরে সবাই তো চেনে ওখানে, দিতে পারি আগুন, তোর ডান দিকে চোখ তুলে দিতে পারবি? তুই তো তোর হুজুরের খুব ভালোবাসিস। হ্যাঁ তুলে দেবো। ছেলে মানুষ, দাঁড়া দেবো তুলে। বলে, কই দেন দেখি। যেই বলেছে, আর ওই ডান দিকের আঙুল ঢুকিয়ে দেখ কাঁচা চোখটা ছিঁড়ে মেয়েটার কাছে, লাও এনা চোখ লাও, আগুন দাও, আগুন দাও। আগুন নিয়ে পানিটা গরম করে হুজুরের কাছে দিলে হুজুর অজু করলেন। আর বাকি বিল্লাহ চোখ থেকে রক্ত বন্ধ হয় না, কাঁচা চোখ ছিঁড়ে দিয়েছেন, রক্ত বন্ধ হয় না। সকাল হয়ে গেছে, ফজরের নামাজের পরে সব ছেলেরা সবকে বসে গেছেন, ইমাম বাকি বিল্লাহ হুজুরও বসে গেছেন। ছেলেরা বলছেন, হুজুর গো, বাকি বিল্লাহ ডান দিকের চোখ থেকে এত পরিমাণ পানি ঝরে যায়, রক্ত ঝরতে শুরু করেছেন, রক্ত বন্ধ হয় না, চোখটা মুজে আছেন। ওয়ালি কলমদার শাহ হুজুর রহমাতুল্লাহ বলেন, বাকি বিল্লাহ এখানে এসো। ও বাকি বিল্লাহ, তোমার ডান দিকের চোখ থেকে কেন বাবা এত রক্ত ঝরে যায়? তোমার কি হয়েছে বলো? রাতের সমস্ত ঘটনাটা হুজুরের কাছে আলোচনা করলেন। হুজুর গো, একটু আগুনের জন্য আমার ডান দিকে চোখটা তুলে দিয়েছি, ওই আগুন দিয়ে পানি গরম করে আমার হুজুর যেন একটু অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই জন্য আমার চোখটা তুলে দিয়েছি। আমার ওস্তাদের জন্য, আমার মুর্শিদের জন্য আমার জ্যান্ত চোখটা, কাঁচা চোখটা আমি তুলে দিয়েছি। কোয়ালি কলমদার শাহ হুজুর সঙ্গে সঙ্গে অজু করে 2 রাকাত ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলেছেন। আল্লাহ গো, আর রব্বুল আলামিন, আপনি তো সব কিছু পারেন। আমার বাকি বিল্লাহ আমার মহব্বতে যখন তার চোখটা তুলে দিয়েছে, আয় আল্লাহ, আপনি কি পারেন না? বাকি বিল্লাহর ডান দিকের চোখটা আপনি দান করে দিন। আল্লাহর তরফ থেকে ইলহাম হচ্ছে, আওয়াজ আছে, ও গোয়ালি শোনো শোনো, আমি তোমার দোয়াটা কবুল করে নিয়েছি, আমি বাকি বিল্লাহর ডান দিকের চোখটা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গোয়ালি কলমদার শাহ হুজুর আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো, আমার বাকি বিল্লাহকে ওলিদের খাতায় নামটা লিখে দিন। আল্লাহ তরফ থেকে আওয়াজ আসছে, ও গোয়ালি কলমদার, যখন তোমার বাকি বিল্লাহ তোমার মহব্বতে তোমার চোখটা তুলে দিয়েছি, আমি আল্লাহ বাকি বিল্লাহকে ওলিদের খাতায়, মোকাম্মাল ওলিদের খাতায় নামটা লিখে দিয়েছি। তাহলে মায়ের দোয়া কত বড় দোয়া, বুঝতে পেরেছ তো? এক সময় ইমাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর জঙ্গলের ভিতর থেকে ঘুরে ঘুরে জঙ্গলের ভিতর থেকে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একটা ব্যক্তি শুয়ে আছে, তার মাথার কাছে অনেক মদের বোতল আছে, দূরে থেকে মানুষের মাথা পড়ে আছে, তার দড়ি আছে, ছোরা আছে। এরা করে চিন্তা করছে, আর দেখেন যে একটা অজগর সাপ মাথায় ফোনা তুলে আছে, কামড়াচ্ছে না। অজগর সাপ সেই ব্যক্তির মাথার উপরে ফোনা তুলে রয়েছে জঙ্গলে, কামড়াচ্ছে না। হুজুর চিন্তা করলো, আবার কোন অলি একটের পরিচয়টা নিয়ে যেতে হবে। আবার কিছুক্ষণ পরে দেখে একটা ব্যাঙ লাম মেরে মেরে এসেছে, আর ওই অজগর সাপটা ওই ব্যাঙের গাড়ো ঝাঁপ দিয়ে পড়েছে, আর ব্যাঙের মাথায় একটা ক্যাঁকড়া বিছে ছিল, ও ক্যাঁকড়া বিছে আস্তে আস্তে উঠে সাপের এই শিরা কেটে, মাথা শিরা কেটে দিলে সাপ মরে পড়ে আছে। ক্যাঁকড়া বিছেটা একটা গাছের গোড়ায় চলে গেছে, আর ব্যাঙটা একটা ঝোপে কুয়ার ভিতরে সে পড়েছে। ইমাম বাকি বিল্লাহ হুজুর খুব চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি? এ তো আশ্চর্য ব্যাপার। তাহলে এই লোকটা অন্তত জেগে উঠুক, এর পরিচয়টা একটু নি। এইবারে অনেকক্ষণ পরে যখন জেগে উঠেছে, বলছে, তুই কে এখানে? বলছে, বাবা আমি একটা জঙ্গলের ফকির, এই ঘুরতে ঘুরতে তোমার কাছে এই ব্যাপার। তা কি ব্যাপার? তুই দেখিস তোর মনে একটু ভয় নেই? কত মাথা পড়ে রয়েছে, সোরা রয়েছে, মদের বোতল রয়েছে, তো জাহানে ভয় নেই? এই ফকির সাহেব বলে, হ্যাঁ বাবা ভয় আছে, তবে এই ঘটনা তোমার ঘটেছে বলে আমি একটু দাঁড়িয়ে রয়েছি। বলে, কি ঘটনা বলো? সব বললে। বলে, এই ব্যাংকটা কোথায় দেখাতে হবে? মদ করতো, ডাকাত তো, এই ব্যাংক দেখাতে হবে। বলে, ওই ব্যাংক পড়ে দেখো। বলে, ক্যাঁকড়া বিজেটা কোথায় গেছে? বলে, সই ওর ভিতরে, সাপটা পড়ে রয়েছে দেখা পাচ্ছে। এইবার বলছে, পয়সা আমার বাড়ি তোমার যেতে হবে, আমার ঘরে তোমার যেতে হবে। বলে, বাবা আমি তো জঙ্গলের ফকির,
আর তুমি আবার নিয়ে যাবে? বলে কোনো কথা হয় না, কোনো কথা হবে না, মাথা কেটে নেবো, যেতেই হবে আমার সাথে। এখন ইমাম বাকিবিল্লাহ হুজুর তো মহা মুসিবতে পড়লুম, তো যেতেই হবে ওর সাথে। তো জঙ্গলের শেষ প্রান্তরে কিনারায় ঘর, ডাকাত হতে পারে কিন্তু বৈঠকখানা আছে, পর্দা আছে, বুঝতে পেরেছ? ইমাম বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ডাকাতটার সঙ্গে চলেছেন, যেতে যেতে জঙ্গলের শেষ সীমানায় একটা ঘর আছে, একটা বৈঠকখানা আছে, সেখানে বসতে দিলেন, অজুর পানি এনে দিলেন, সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়ার পরে ও ভিতরে চলে যায়। ইমাম বাকিবিল্লাহ অনেকক্ষণ পরে কিছু নাস্তা পানি আনলেন। ইমাম বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই শোনো, আমার একটা কথা শুনতে হবে, আমি আপনার স্ত্রীর সঙ্গে দুটো কথা বলতে চাই। বলে কি? তুই আমার বউর সঙ্গে কথা বলবে? বলে তোমার স্ত্রী পর্দার উপরে থাকবে, আমি এপারে, হয়তো বুড়ো মানুষ, আমার কি সেই খায়ের সেই নিয়ত আছে বাবা? বলে আচ্ছা ঠিক আছে, আমার বিবিকে আমি জিজ্ঞাসা করি। ও দরজার ওপারে থাকবে পাঁচিলের, আমি এপারে থাকবো। এইবারে মত করকে বলছে, আচ্ছা বিবি, সেই জঙ্গলের একটা ফকির এসেছে, সে ফকির সময় তোমার সঙ্গে দুটো কথা বলতে চায়, তুমি বলবে? বলে আপনি আমার স্বামী, হুকুম দিলে আমি বলতে পারবো, আমি পর্দার এপারে থাকবো, উনি ওপারে থাকবে। বলছে হ্যাঁ ঠিক আছে। ইমাম বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন দরজার কাছে গিয়েছে, মেয়েটা এসে হাজির হয়ে যায়। ইমাম বাকিবিল্লাহ বলে, হে মা, তুমি আজকের তোমার স্বামীর জন্য কি বলে দোয়া করেছো একটু বলো, একটু আমার সঙ্গে বলতে হবে। তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলে হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করি, আমার স্বামীর জন্য আমি দোয়া করি। বলে মা, আজকেরে তুমি কি বলে দোয়া করেছো আমাকে একটু জানিয়ে দাও। বলে হুজুর গো, আজকেরে আমার স্বামী যখন চলে যায়, যাওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি, রব্বুল আলামিন, আমার স্বামী যে চাঁদের মুখটা নিয়ে ঘর থেকে বার হয়ে চলে গিয়েছে, সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে আমার স্বামীকে আমার ঘরে ফেরত দিবে। আল্লাহ আমার স্বামীকে এমন একটা ওলির হাতে আল্লাহ সুপুর্দ করে দেবে, আমার স্বামী যেন আল্লাহর ওলি হয়ে যায়। এই দোয়া করেছি। তখন মতখোর শুধু কাঁদছে, বিবি তুমি আমার জন্য এই দোয়া করছো? বলে হ্যাঁ আমি করেছি। ইমাম বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা, এই দোয়াকে তোমাকে শিখিয়েছে, তুমি বলো। বলে হুজুর গো, আপনি শুনুন, আমি দিল্লির ইমাম বাকিবিল্লাহ হুজুরের মাদ্রাসায় পড়তাম, হুজুর আমাদের এই শিক্ষা দিয়েছেন, মায়েরা, হে মেয়েরা, যখন তোমরা স্বামীর ঘরে চলে যাবে, স্বামীরা যখন ঘর থেকে বার হয়ে চলে যাবে রুজি রুটির জন্য, যে কোনো কাজের জন্য, তোমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করে নিয়ে স্বামীদের সমস্ত বিপদ মুসিবত, ছেলেপুলেরা যদি বাইরে থাকে তাদের সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে আবার তোমাদের কাছে ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি সেই বাকিবিল্লাহ হুজুরের কাছে পড়েছি দিল্লির মাদ্রাসাতে, হুজুর আমাদের এই শিক্ষা দিয়েছেন, তাই আমি প্রত্যেক দিন আমার স্বামীর জন্য, আমার স্বামী এরকম দস্যু ডাকাত জানার পরে আমি দোয়া করতাম, আল্লাহ আমার স্বামী যে চাঁদের মতো মুখটা নিয়ে গিয়েছে, ওই সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে ওই চাঁদের মতো মুখ নিয়ে যেন ফিরে আসে, আর আমার স্বামীকে এমন একটা আল্লাহর ওলির হাতে দান করে দিও, আমার স্বামী যেন আল্লাহর ওলি হয়ে যায়। ইমাম বাকিবিল্লাহ হুজুর আর তখন চোখের পানি সম্বরণ করতে পারছে না। বলে বাবা, আমি সেই তোমার ওস্তাদ, ছোটবেলার ওস্তাদ বাকিবিল্লাহ, বাবা আমি তোমার ওস্তাদ, আমি সেই বাকিবিল্লাহ তোমার দুয়ারে এসেছি বাবা। এবারে মেয়েটি বলছে, দেখো স্বামীকে বলছে, আমার ওস্তাদ মানে তোমার ওস্তাদ, দরজা খুলে দাও, হুজুর ভিতরে আসো। ভিতরে আনতে হবে, আর বাইরে রাখা যাবে না। হুজুর ওস্তাদের সঙ্গে বাপ মার সঙ্গে তার পর্দা চলবে না, ভিতরে আনা হোক। তাহলে আমাদের মায়েরা এই দোয়া করে কি, এদের কাছে টাকা ইনকাম করে এনে দাও, ভালো শাড়ি, ভালো খাবার, ভালো গহনা। যদি না দিতে পেরেছো, এত দিতে পারো না, বিয়ে করেছিলে কেন? এ দেবে না তো বিয়ে করেছিলে কেন? কিন্তু অভাব দুঃখ সর্বহালাতে আল্লাহ শুকর করতে হয়, আর স্বামীদের জন্য নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া করতে হয়, বুঝতে পেরেছেন? এবার মতখোরটা বলছেন, হুজুর আমি আর ডাকাতি করব না, জঙ্গলে ছিনতাই করব না, বহু মানুষের মেরেছি,
আমি আর চাই না ওই সব কাজ করতে, আমি আপনার সঙ্গে চলে যাব। বলে বাবা দেখো আমি নিয়ে যেতে পারি, তোমার বিবির অনুমতি ছাড়া আমি নিয়ে যাব না, তার বিবির হক অনেক আছে, আমি নিয়ে যাব না। তো তখন ওই মেয়েটি বলেছিলেন, হে হুজুর আমার স্বামীকে আমি আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম, আপনি সাথে নিয়ে যান। পরবর্তীকালে ওই মদখোরটা একজন বড় আল্লাহর ওলি বান্দা হয়ে যায়। অনেক মৌলী সাহেবরা ওয়াজ করে কি যেন নিজামুদ্দিন আউলিয়া 99টা খুন করে আল্লাহর ওলি হয়েছে। মিথ্যে কথা। নিজামুদ্দিন আউলিয়ার বাড়ি হলো পাকিস্তানের বাদাউনি, ওনার আব্বা আল্লাহর ওলি ছিল, উনি আল্লাহর ওলি। আর যিনি 99টা খুন করে আল্লাহর ওলি সে হলো এই ব্যক্তিটা, বুঝতে পেরেছ? এই ব্যক্তিটা আল্লাহর ওলিদের নেক দোয়া, নেক স্ত্রীর দোয়া, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে হাত তুলতে হবে। একটু দর্শন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে যেন আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অনেকে বলে এই হিজবুল্লাহরা ওয়াজ করে, এই ওয়াজ কোথায় পেয়েছে? কোরআনে আছে ওয়াজ পার শুধু? আল্লাহ স্বয়ং কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে জিকির বলতে গেলে ওয়াজ নসিহত, জিকির মানে ওয়াজ নসিহত। হে রাসূল আপনি ওয়াজ নসিহত করে শুনুন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুইযাতু লিল হাসানা। হে নবী আপনি আপনার জ্ঞান বিবেক হিকমত দিয়ে কোরআন দিয়ে মানুষকে ওয়াজ নসিহত করুন, হেদায়েতের বাণী শোনান। ইয়াদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ যাকে হেদায়েত করব সে ছাড়া দ্বিতীয় কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। আপনি বলে যান, দায়িত্বটা আপনার, বলে যাও, ওয়াজ করুন, আর শুনুক, কাফেররা শুনুক, কিন্তু হেদায়েতের দায়িত্বটা আমার, আমি ছাড়া কেউ সঠিক পথে আনতে পারবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর প্রায় দিনে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ওয়াজ নসিহত করে শোনান। মদিনার মসজিদ, ইহুদিদের একটা 10-12 বছরের ছেলে মদিনার মসজিদের গায়ে হেলান দিয়ে নবী পাকের ওয়াজ শুনতেন। শুনতে শুনতে কিছুদিন হয়ে গেল, ওই ব্যক্তি ওই বাচ্চাটার ওয়াজ শুনতে আসে না। আল্লাহর নবী একদিন বলছেন, আমার সাহাবীরা আমি মদিনার মসজিদে নববীতে যখন ওয়াজ নসিহত করতাম, একটা ইহুদিদের সন্তান ছেলে সেই বাচ্চাটা ওয়াজ নসিহত শুনতো। আজ কয়েকদিন হয়ে গেল আসলো না, আজকের আর ওয়াজ নসিহত করব না, সেই বাচ্চাটার সন্ধানে যাব। বাচ্চাটা কোন অবস্থাতে আছে, কোন হালাতে আছে, কি অবস্থাতে আছে, ওই বাচ্চাটার সন্ধানে যেতে হবে। আল্লাহর নবী বিশ্বগুরু রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিসে আছে, কোন ব্যক্তি যদি কোনো মানুষের বিপদ মুসিবত অসুখ বিসুখে হয়েছে কানে শোনার পরে যদি একটু দেখার জন্য হেঁটে হেঁটে যায়, ওই ব্যক্তিটা যেন আল্লাহর রহমতের জান্নাতে ঘুরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, হে সাহাবীরা চলো আজকের আর ওয়াজ নসিহত করব না, ওই বাচ্চাটার সন্ধানে যাব, ওই বাচ্চাটার সন্ধানে যাব, বাচ্চাটার হালাতটা কি আছে দেখব। আল্লাহর নবী চলেছেন, যেতে যেতে মদিনা অনতি দূরে পৌঁছে যায়। এই ইহুদিকে জিজ্ঞাসা করেন, ওই ইহুদিকে জিজ্ঞাসা করেন, ভাই ইহুদিরা এমন রয়ের ছেলে, এই রকম দেখতে এই বয়সের ছেলে, এই বাচ্চাটার সন্ধান কি তোমরা কেউ দিতে পারবে? বলো বলো। কেউ বলতে পারছে না। মদিনার শেষ প্রান্তরের দিকে অনতি দূরে যখন চলে যায়, একটা ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ভাই এই রকম ছেলে 10-12 বছরের বয়স, এই রকম রং, এই বাচ্চাটার সন্ধান কি তুমি দিতে পারবে? ইহুদিটা যারে যার হয়ে কাঁদতে শুরু করলেন। এত কান্না কাঁদছেন, রহমতের নবী বলছেন, হে ভাই ইহুদি, আমি
আমি একটা বাচ্চার সন্ধানে বলে আপনার কাছে চেয়েছি, আপনি কেন এত কান্না কাঁদছেন বলুন বলুন। আল্লাহর নবীর কথা শুনে ইহুদিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা অন্য কারের বাচ্চা না, ওটা আমার কলিজার টুকরার সন্তান। ও প্রায় দিনে মদিনার মসজিদে গিয়ে আপনার ওয়াজ নসিহত শুনতো। আজ কয়েকদিন হয়ে গেছে এমন বিমার হয়েছে, মুসিবত হয়েছে, আমার বাচ্চাটা মনে হয় আর বাঁচবে না। আল্লাহ নবী বলছেন, ভাই আমাকে একটু অনুমতি দাও, আমি বহু দূর থেকে এসেছি, তোমার বাচ্চাকে একটু দেখার জন্য এসেছি, আমাকে একটু দেখার মতো সুযোগ করে দাও। ইহুদিটা হুকুম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বারান্দায় শুয়ে আছে বাচ্চাটা, আপনি চলে যান। আল্লাহ নবী গেলেন, সাহাবীরা গেলেন। আল্লাহ নবীকে দেখার সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোবারক হাতটা বাড়িয়ে দিন, আপনার নূরের হাতটা বাড়িয়ে দিন। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন, বাচ্চাটা হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোবারক জবানে, নূরের জবানে আপনি আমাকে একবার কলেমা পড়িয়ে মুসলমান করে দিন। আল্লাহ নবী বলছেন, বাচ্চাটা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে কলেমা পড়া, বাচ্চাটার ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তিটার মৃত্যুর সময় জবানে কলেমাটা জারি হয়ে যাবে, আল্লাহর রহমতের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে ওয়াজ ও বাচ্চাটা শুনেছে, পরিবর্তন হয়েছে। আমরা ওয়াজ শুনছি কিন্তু পরিবর্তন হয়নি। ওয়াজ আমরা সবসময় শুনছি, ইউটিউব থেকে শুরু করে বড় বড় হাফেজ কারি, মাওলানা, পীর, মুহাদ্দিস সব আসছে, ওয়াজ শুনছি, কিন্তু এই কান্দে শুনছে আর এই কান্দে পার হয়ে যাচ্ছে। আমাদের পরিবর্তন আসে না, সেই সুদ, জুয়া, মিথ্যে কথা, ফেরফেরাবি সব চলছে। তো যাই হোক, তো আমরা যে নামাজ পড়ি, আমি সেদিন একটু বলেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম, নামাজ পড়ার কায়েম করা দুটো এক নয়, কিন্তু বুঝতে পারছো, নামাজ পড়া আর নামাজ কায়েম করাটা এক নয়। আমরা মিথ্যে কথা বলি, ফেরফেরাবি করি, চিটিংবাজি করি, নামাজ পড়ি, এটা পড়া বলে। নামাজটা হলো সলাত, মানে নামাজ, নামাজটা হলো ফার্সি ভাষা, এর বাংলা হলো উপাসনা করা, উপাসনা করা। আর নামাজ পড়া আর নামাজ কায়েম করা এই দুটো এক নয়, বুঝেছো? এটা পরে আমি আসছি। এবার ইহুদিটা এসে দেখলো তার বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে। ইহুদিটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই অনুরোধ আপনাকে রাখতে হবে। আমার বাচ্চা যখন কলেমা পড়ে মুসলমান হয়েছে, আমি সব কিছু দেখেছি, আমার বাচ্চাটাকে আপনাদের নিয়ে চলে যেতে হবে। আমাদের ইহুদিদের গোরস্থানে গোদ দেওয়া যাবে না, আপনারা মুসলমানদের, আপনাদের মুসলমানের গোরস্থানে ওকে দাফনের ব্যবস্থা করুন। আল্লাহ নবী, আমার বিশ্বগুরু নবী বলছেন, হে সাহাবীরা, ও সাহাবীরা, এই বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে চলো। সাহাবীরা কাঁধে করে নিয়ে মদিনার অনতি দূর থেকে মদিনার মসজিদে নববীর দিকে যখন আসতে শুরু করেছেন, আল্লাহ নবী সাহাবীদের পিছনে পিছনে হেঁটে হেঁটে, সামনে হেঁটে হেঁটে আসছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাটা কেন উঁচু করে করে ডি মেরে মেরে ফেলছেন বলুন বলুন? আপনার পায়ে কাঁটা ফুটেছে না পাথরের কুচি ফুটেছে বলুন? রাসূলুল্লাহ বলছেন, হে সাহাবীরা, ওই বাচ্চাটাকে দাফন কাফনের পরে আমি নবী যখন মদিনার মসজিদে বসবো, আমার হাঁটা সম্পর্কে তোমরা প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। আল্লাহ নবী বিশ্বগুরু রসুল যখন ওই বাচ্চাটাকে গোসল টোসল সবাই দেওয়ার পরে কাফন পরালেন, কাফন পরাবার পরে তার নবী পাক নিজেই তার জানাজা পড়লেন। জান্নাতুল বাকিতে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে, যে জান্নাতুল বাকিতে আমার নবী পাকের 10,000 সাহাবীর কবর আছে। সেই জান্নাতুল বাকিতে দাফন করার পরে আল্লাহ নবী যখন মদিনা
মদিনার মসজিদে নববীতে এসে বসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আব্বা জান আম্মা জান আপনার পায়ে কোরবান হয়ে যান। আপনি ওই বাচ্চাটাকে যখন আমরা কাঁধে করে নিয়ে আসলাম, আপনার পাটা উঁচু করে করে ডিম মেরে মেরে কেন ফেলছিলেন একটু বলুন। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, ওর মৃত্যুর আগে যখন কলেমাটা জারি হয়ে গেছে, কলেমা শেষ, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাক ওর জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছেন। ও সাহাবীরা, ওর ইজ্জত তাজিমের জন্য ওর ঘর থেকে জান্নাতুল বাকি পর্যন্ত, মদিনার মসজিদে নববী শরীফ পর্যন্ত ওর ইজ্জত তাজিমের জন্য আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দিয়েছে। আমি রসুল ফেরেশতাদের দেখা পাই, সেই জন্য ফেরেশতাদের ডানা ফাঁকে 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 পা দিয়ে ডিম মেরে মেরে আসছিলাম। রসুল যা দেখা পায়, আমরা কি সব দেখা পাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে গলিতে গলিতে হেঁটে যাবেন, এক মাস পরে যদি কেউ হেঁটে যায়, তার গায়ে নবী পাকের মেশক আম্বরের সুগন্ধিটা তার নাকে ভেসে ভেসে আসবে। আর আমরা যদি হেঁটে যাই, কিসের গন্ধ হয়? তেরেঙ্গা, খৈনি, সুল্লু, মদের গন্ধ বার হয়। আর রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, এক মাস পরে ওই রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে মেশক আম্বরের সুগন্ধি বার হতে। নবী যা দেখা পায়, আমরা কি তাই পাবো কোনো দিনের জন্য? ওই দেখা সম্পর্কে ওয়াজে গেলে অনেক দূর চলে যাবে, অত দূর এখন যাব না। তাহলে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অভয় বাণী দিল তারা, ও আমিনা পাক বিবি, তোমার গর্ভে জন্ম নিল শেষ জামানার নূর নবী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়া আর নামাজ কায়েম, এই দুটো বিষয়ে আলোচনা একটু হবে। তাহলে আমরা যারা পড়ি, সবাই নামাজ পড়ি, নামাজ পড়ি মিথ্যে কথা বলি, নামাজ পড়ি ফের বেরাদি করি, নামাজ পড়ি জমিতে আল কাটি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি কোটনামো করি। আমরা নামাজ পড়ি, বুঝতে পেরেছ? আর যারা নামাজ কায়েম করেছেন, এদের বিষয়ে একটু শুনতে হবে। আল্লাহর নবী বিশ্বগুরু রসুল বলছেন, হে আবু জার, হে আবু জার, তুমি শোনো শোনো, কিয়ামতের দিনে আল্লাহ পাক সর্বপ্রথম ঈমানের পরে নামাজের প্রশ্ন করবেন। নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ নবী বিশ্বগুরু রসুল চলেছেন শীতের দিনে, তখন গাছের পাতাগুলো ঝরে ঝরে যায়। রসুল একটা গাছের গাছ ধরে নাড়া দিলেন, পাতাগুলো ঝরে ঝরে যায়। রসুল বলছেন, হে আবু জার, আমার উম্মতিরা যখন নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওযু করবেন, এই গাছের পাতার মতো আল্লাহ পাক আমার উম্মতির গুনাহগুলো ঝরিয়ে দেবে। এই উম্মতের গুনাহগুলো ঝরে যাবে। হে আবু জার, তোমার ঘরের সামনে যদি একটা কুয়া থাকে, তুমি যদি দিনে 5 বার করে তাতে ওযু করো, তোমার গায়ে নোংরা থাকতে পারে কি? আবু জার বলছে, হুজুর তা কোনোদিন পারে না। রাসূলুল্লাহ বলেন, শোনো, আমার উম্মতিরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর এই নামাজের পরে তারা যত গুনাহ করুক না কেন, যখন আল্লাহ বলে সিজদা করবে, আল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আজকের আমরা দোয়া করি, রসুল বলেছেন যখন তোমরা দোয়া করবে, আল্লাহ পাকের নাম নিয়ে দোয়া করবি, আল্লাহ ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া গাফফার,
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, তোমরা আল্লাহর নাম ধরে যখন দোয়া করবে আল্লাহ পাক লজ্জিত হয়ে যাবে। বান্দার দোয়া যতক্ষণ না কবুল করবেন বান্দার বান্দির কাছে আল্লাহ লজ্জিত হয়ে থাকবেন। রসুল বলেছেন তোমরা বেশি বেশি দোয়া করার আগে তওবা ইস্তিগফার পড়বে, আল্লাহর কাছে আল্লাহর নাম ধরে ধরে দোয়া করবে, আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করে নেবেন। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন ইরাকে এসেছে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। একটা মসজিদে গিয়েছেন যে আল্লাহ আজকের রাতটা এখানে কাটাবো মসজিদে, আর সকাল হলে বার হয়ে চলে যাবো। ইমাম আহমদ বিন হাম্বল যার জানা যায় মানুষ দেখে 800 ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছিল, যার জানা যায় 8 লক্ষ সেই জামানায় মানুষ জানা যায় শরীক হয়েছেন। সেই ইমামে আহমদ বিন হাম্বল 4 ইমামের এক ইমাম। এখন মসজিদে আছে, মসজিদের মুয়াজ্জিন বুড়ো হলো, এই ভাই তুমি চলে যাও তো, কিন্তু ও চেনেন ইমাম হুজুর সাহেবকে চেনেন বলে চলে গেছে। হুজুর একটু গুড়ি সুড়ি বেড়ে একটু কোলের দিকে যে আজকে রাতটা শীতের দিনে হচ্ছে একটু মসজিদে থাকি, এখান থেকে যদি আমার তাড়িয়ে দেয় আমি কোথায় গিয়ে থাকবো, এই ঠান্ডার দিনে কোথায় যাবো? হ্যাঁ এসে আমার জুলুম চালা চাই, বার হয়ে যাও এখন তুমি এখান থেকে। তোর এর আগে বললুম বার হয়ে যাও। হুজুর আস্তে আস্তে বার হয়ে গেছে, গিয়ে দেখে রাস্তার কোলে একটা হোটেলে একটা যুবক তন্দুর রুটি তৈরি করছে, এই মেটে মতো নেই ওর ভিতর দিয়ে, আর রুটি তৈরি করে দিলে আবার বার করে না কিছুক্ষণ পরে শিখবে, তন্দুর রুটি তৈরি করছে। এখন ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যুবকটার কাছে গিয়ে বলছে, ভাই এ যুবক তোমার এই আগুনের কাছে আমার একটু থাকতে দেবে? বলে হ্যাঁ তুমি থাকো না বাবা, আমার কি আছে যে আমি আমার কাজ করি, তুমি থাকো ওখানে আগুনের কাছে বসো। এখন ইমামে আহমদ বিন হাম্বল বসে আছেন আর ওই যুবকটা তন্দুর তৈরি করছে, রুটি তৈরি করছে, আর শুধু ওই মনে মনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এইটা করছে সব সময়। ইমামে আহমদ বিন হাম্বল বলে, যুবক আমার একটা কথা তুমি শোনো বাবা। বলে হুজুর বলুন। তুমি যে কাজ করছো সর্বহালাতে তওবা করো, এর কারণটা কি? হুজুর এই তওবা অবস্থা আমি এ পর্যন্ত যত দোয়া করেছি কবুল হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তওবা করে দোয়া করেছি আল্লাহ কবুল করে দিয়েছে, তবে একটা দোয়া এখনো কবুল হয়নি। বলে সেটা কোন দোয়া? বলে এই জামানার সব থেকে ফকির শ্রেষ্ঠ একটা ইমাম, তার নাম ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কাছে দোয়া করি জানো আল্লাহ আমার মৃত্যুর আগে ইমামে আহমদ বিন হাম্বলের সঙ্গে একটু সাক্ষাৎ দেখা হয়, একটু মুসাফা করতে পারি, এই দোয়াটা এখন কবুল হয়। এবার ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি শোনার সঙ্গে সঙ্গে যার হয়ে কাঁদতে শুরু করেছেন। আর যুবক যা দোয়া করেছে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, শেষ দোয়া আমাকে দেখা। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা শোনো, তুমি যার জন্য দোয়া করেছো আল্লাহ তাকে তোমার এই উনুনের পাশে এনে হাজির করে দিয়েছে। সেই ইমামে আহমদ বিন হাম্বল আবি তোমার দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে। আল্লাহর কাছে যখন দোয়া করবে আস্তাগফিরুল্লাহ তওবা পড়ে আর বেশি বেশি আল্লাহর নাম ধরে দোয়া করবে। নামাজ যারা প্রতিষ্ঠিত করেছে কায়েম করেছেন শুনুন, বদরের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সালাফা নামক মেয়ে ছেলে তার 2টো ছেলেকে কতল করে দিয়েছেন। আর সালাফা হলো মক্কার একজন ধনী ধনাঢ্য মেয়ে ছেলে, তার 2টো ছেলেকে বদরের ময়দানে হযরত আসিম কতল করে দিয়েছেন। এখন সালাফার কানে যখন খবর পৌঁছে যায়, ও নিয়ত করেছে আসিমের মাথাটা যদি কেউ এনে দিতে পারে ওর মাথার খুলিতে আমি মদ পান করব, যে এনে দেবে তাকে 100 আরবিয়ান লাল উট দান করা হবে, দেওয়া হবে, 1000 সোনার টাকা দেওয়া হবে। তার মানে 100 লাল উট মানে বিরাট ব্যাপার, আর 1000 সোনার টাকা। আসিমের মাথার খুলি এনে দিলে ওই খুলিতে মদ পান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা সিজদা করেন, আলিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক তার মুমিন বান্দা বান্দীদের বিউজ্জতি করবেন না। যে
কপাল যে মাথা আল্লাহকে সেজদা করেছে, আর এই মাথার খুলিতে একটা কাফের মেয়ে ছেলে মদ পান করবে, আল্লাহ কি পছন্দ হবে? আল্লাহর কি পছন্দ হবে? এখন আবু সুফিয়ান বলে একজন কাফের এই পুরস্কার লোভে মদিনায় এসে হাজির, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকা বস্তিতে সব মুসলমান হয়ে যাবে, আপনি কিছু শিক্ষিত সাহাবীকে যদি পাঠিয়ে দেন, তারা ওয়াজ নসিহত করবে, আর আমরা সব তাদের কাছ থেকে শিখবো, নামাজ তরিকা যা কিছু প্রয়োজন শিখবো, আমরা মুসলমান হয়ে যাব। রাসূল বলছে ঠিক আছে, নিয়ে যাও। কজন নিয়ে যাবে বলো? কোন কেতাবে এসে 6 জন, কোন জায়গায় এসে 10 জন, 6 জন কিংবা 10 জন, বেশি জায়গায় এসে 6 জন। তো যাই হোক, 6 জন সাহাবীকে নির্দিষ্ট করলে, সিলেক্টেড করলেন, বললে হুজুর সব থেকে এদের ভিতরে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতে হবে। আসেমের ওয়াজ আমাদের পছন্দ হয়, উদ্দেশ্য হলো মাথা কেটে নেওয়া, বুঝেছ? হযরতে আসেম চলেছেন, আল্লাহর নবী 6 জন সাহাবী চলেছেন, কাফেররাও সামনে চলেছেন। যেতে যেতে একটা পাহাড় পড়েছে, পাহাড়টার নাম ফিতফিত নামক পাহাড়। ওই পাহাড়ের নিচে আবু সুফিয়ান 200 তীরন্দাজ কাফের ঠিক করে রেখেছেন, যে যাওয়ার সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হবে। আমার আল্লাহ পাক যার ইজ্জত দেবেন, আল্লাহ পাক যাকে হেফাজত করবেন, পৃথিবীর কোনো শত্রু তাদের ক্ষতি করতে পারবে না। পারবে কি? পাহাড়ের নিচে কাছাকাছি যখন পৌঁছে গিয়েছে, আল্লাহর তরফ থেকে ইলহাম আসছে, আমার নবী পাকের সাহাবীরা তোমরা সামনের দিকে পাগিয়ে যাবে না, নামাজ যারা কায়েম করেছেন একটু শুনে নিন, আর সামনে আগিয়ে যাবে না, যাবে না, যাবে না। তোমার আসেমের মাথার খুলিতে সালাফা নামক মেয়ে মদ পান করবে, তোমরা পাহাড়ের উপরে উঠে যাও, আল্লাহর তরফ থেকে ইলহাম হচ্ছে। আল্লাহ বলছেন আমার নবীর সাহাবী আসেমের মাথার ইজ্জতটা আমি স্বয়ং আল্লাহ দেব। এবারে এই আওয়াজটা কাফেররা শুনতে পায়নি, নবী পাকের সাহাবীরা শুনেছেন। ওরা সামনে, এরা পিছনে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে গেছে। এরা কিছু দূর গিয়ে দেখে সে নেই, তো সে পাহাড়ের উপরে উঠে চলে যাচ্ছে। ওরা ডাকছে, ভাই চলে এসো, আমাদের এলাকায় যাবে মুসলমান। আমরা বলে না না, সব বুঝতে পেরেছি, তোমরা কি উদ্দেশ্যে আমাদের নিয়ে যেতে এসেছো সব বুঝতে পেরেছি। আমার আসেমের মাথাটা নিয়ে এর খুলিতে মদ পান করবে, এই উদ্দেশ্যে এসেছো, তার বিনিময়ে তোমরা পাবে 100 উট এবং 1000 সোনার টাকা। 6 জন সাহাবী পাহাড়ের উপরে উঠে যায়। ওরা 200 কাফেররা তীর মারতে শুরু করেছেন। হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবীদের বললেন, হে সাহাবীরা, উদ্দেশ্য হলো আমাকে নিয়ে যাও, আমার মাথাটা ওরা নেবে, তা তোমরা একটু চতুর্দিকে ব্যারিকেড করে ঘিরে যাও, আমার জীবনের মতো শেষ নামাজ 2 রাকাত আদায় করি। নামাজ হালাতে আমার মাথাটা, আমার দেহটা, আমার মাথাটা যেন আল্লাহ, আমার জানটা যেন আল্লাহর কাছে পৌঁছে যায়। তোমরা একটু ব্যারিকেড করে ঘিরে যাও, সবাই মিলে ঘিরে থাকো 6 জন, আমি জীবনের শেষ নামাজটুকু একবার আদায় করে নি। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই সাহাবীরা 5 জন ঘিরে আছে, নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলেছেন। সর্বপ্রথম দোয়া করছেন, আমার আল্লাহ, আমার সালামটুকু আমার নবী পাকের কাছে, মদিনার মসজিদে নবীর কাছে পৌঁছে দিন। সর্বপ্রথম আয় আল্লাহ, এই মাথা যদি আপনার রাস্তায় সেজদা করে থাকে, তাহলে এই মাথার ইজ্জতটা আপনি হেফাজত করুন, আমার মাথা যেন বিউজ্জতি না হয়। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছে, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছে। হযরতে আসেমের সালামটা নবী পাকের কাছে পৌঁছে যায়। নবী পাক সালামের উত্তর দিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকের কার সালামের উত্তর দিলেন বলুন বলুন। দয়ার নবী বলছেন, আমার আসেমকে ওই কাফেররা প্রলোভন দিয়ে নিয়ে গিয়েছে মুসলমান হব বলে, কিন্তু ঘটনাটা অন্য, তাকে মেরে দেবে, তার মাথার খুলিতে মদ পান করবে। তাই আসেমের মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়েছে, আমার কাছে সালাম দিয়েছে, যে জীবনের শেষবারের মতো আমার সালামটা আমার নবীর কানে যেন পৌঁছে যায়।
আসেম সালাম দিয়েছে, আল্লাহ পৌঁছে দিয়েছে, আমি তার উত্তরটা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যান, ওর ভিতরে 3 জন ধরা পড়লো, 3 জন শহীদ হয়ে গেলেন। আসেমের মাথাটা কেটে নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মালিককে বলছেন, এ মালিক জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নাম থেকে একদল মৌমাছি এবং ভেমরুলের দলটা পাঠিয়ে দাও। আমার দোস্তের দোস্ত আসেমের লাশটা যেন ব্যারিকেড করে ঘিরে রাখে, কাফেররা যেন আসেমের মাথাটা না নিয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা পাহাড়ের নিচে থেকে উঠতে না উঠতে মেঘের মতো কালো করে এসে জাহান্নামের মৌমাছি যাই তাই নয়, জাহান্নামের ভেমরুল যাই তাই নয়, সে একবার যদি কোনো মানুষের কামড়ায় বাঁচার ক্ষমতাকারের নাই। আসেমের লাশের চতুর্দিকে ব্যারিকেড করে ঘিরে আছে। ওরা দূর থেকে দেখলো এ যে ভেমরুল আর এই মৌমাছি, এ দুনিয়ার কোনো নয়, এরা যদি একবার কামড়ায় আমরা বাঁচতে পারবো না। সবাই বলছে ঠিক আছে চলো সন্ধ্যা হয়ে যাক। সন্ধ্যার পরে ওরা যখন চলে যাবে আমরা মাথা কেটে নিয়ে চলে যাব। এবার সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ বলছেন ওই ইসরাফিল একটু মেঘ দিয়ে সাইক্লোন ঝড়ার পানি দিয়ে দাও, আমার দোস্তের দোস্ত আসেমের লাশটা যেন ভেসে চলে যায়, কাফেররা যেন তার কোনো সন্ধান না খুঁজে পায়। আল্লাহ পাক যাকে ইজ্জত দেবেন, আল্লাহ পাক যাকে হেফাজত করবেন, পৃথিবীর কোনো মানুষ বিহুজ্জতি করতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করেছিলেন নামাজ পড়ে, ওরাই নামাজটা কায়েম করেছিল, সেই জন্য আল্লাহ তাদের উপরে প্রতিষ্ঠাতা হয়ে গেছে। আসেমের লাশটা পানিতে চলে গেল, কোন জায়গায় গেল, কোথায় যে গিয়েছে পৃথিবীর কোনো মানুষ সন্ধান পেল না। জোরে বল সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জালজালাতা শাআতি শাইউন আযীম। এই জালজালা মানে কিয়ামতের আগে একটা ভূমিকম্প হবে, এটা কঠিন। আল্লাহ স্বয়ং যখন কোরআনে কঠিন বলেছে তাহলে কত কঠিন হবে বুঝতে পারছেন তো? কি হয়েছে বাবা চলে যাচ্ছে কেন? তাহলে আল্লাহ যখন কোরআনে বলেছেন জালজালাতা শাআতি শাইউন আযীম, আযীম মানে কঠিন, তাহলে আল্লাহ যেখানে কঠিন বলেছে এটা কত কঠিন হবে একবার বুঝতে পারছ তো? তো কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী বলছেন ইসরাফিলের যখন ওই সিংহায় ফুঁক দেবে, প্রথম ফুঁক দেবেন, সেই ফুঁকটা যখন কিয়ামতের আগে হবে সেটা হবে 10ই মুহররম। 10ই মুহররম শুক্রবার দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফুঁক দেবেন, সেই ফুঁকটা হবে শবে সাদেকের পরে, সূর্য ওঠার আগে, শবে সাদেকের পরে ফজরের নামাজ এবং সূর্য ওঠার মধ্যবর্তী সময়তে বাঁশি আওয়াজ দেয়া হবে, ফুঁক দেয়া হবে। এমন সুন্দর মধুর আওয়াজ জীবনে কোনোদিন কেউ মানুষ শোনে নাই। আস্তে আস্তে আওয়াজটা জঙ্গল গ্রাম সমস্ত জায়গায় ভেদ করে যাবে, এত সুন্দর আওয়াজ, মোহিনী আওয়াজ। ঘর থেকে মানুষগুলো সব বার হয়ে চলে যাবে। আওয়াজটা যখন আসবে মানুষ খেতে কাজ করবে, দোকানপাট খুলবে, মেয়েরা মায়েরা তাদের সংসারের কাজ করবে, হাউজে পানি নেবে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবে, রাখালেরা গরু নিয়ে মাঠে যাবে। ওই অবস্থাতে ইসরাফিলের বাঁশির ফুঁক শুরু হয়ে যাবে। ইন্না জালজালাতা শাআতি শাইউন আযীম, কঠিন আওয়াজ হবে। আর প্রথম আওয়াজটা হবে এত সুন্দর, এত সুমধুর, এত কোমল, সমস্ত মানুষ এবং পশু পাখি জন্তু জানোয়ার তারা পাগলের মতো হয়ে তারা গ্রাম থেকে বার হয়ে ময়দানের দিকে যাবে। সবাই মনে করবে গ্রামের ওই সাইড থেকে আওয়াজ আসছে, আবার কেউ মনে করে ওই সাইডটা, সব দিক থেকে আওয়াজ হবে। জঙ্গলের পশুগুলো জঙ্গল থেকে তারা বার হয়ে আসবে, লোকালয়ের দিকে আসবে। সেই আওয়াজ এত সুমধুর হবে, এত সুন্দর মোহিনী মুক্ত আওয়াজ হবে। আওয়াজ হতে 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 যখন আস্তে আস্তে কঠিন থেকে কঠিন শুরু হয়ে যাবে, আল্লাহ নবী বিশ্বগুরু রসুল বলেন 100 বিদ্যুৎ একবার পড়লে যেমন আওয়াজ হবে, প্রথম হবে মধুর, তারপর হবে কর্কশ। এই আওয়াজ 100 বিদ্যুৎ
দরুদ একসাথে পড়লে যেমন আওয়াজ হবে, এই আওয়াজ যখন দুনিয়ার বুকে চলতে থাকবে, তামাম জিন ইনসান পশু পাখি সবাই মরে যাবে, কেউ আর বাঁচবে না। সবাই যে যেখানে থাকবে ছুটতে থাকবে, মরে যাবে। গর্ভধারিণী মাও তারা মরে যাবেন, একটাও কিছু থাকবে না। আওয়াজ কঠিন থেকে কঠিন হবে। সাগরের বুকে আগুন জ্বলতে শুরু করবে, সাগরের পানির উপরে আগুন দাউ 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 করে জ্বলতে থাকবে। এ যা সুইয়াতে সুইয়ের আতুল জেবালো ফাঁকানা সারাবার, আওয়াজটা বাঁশির আওয়াজ এত কঠিন থেকে কঠিন হবে। এই জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, আল্লাহর সাত পাবক আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আর জমিনের উপরে পাহাড়গুলো ধুনিত তুলার মতো তারা উঠতে থাকবে, টক্কর লাগতে থাকবে। তখন আওয়াজ কঠিন থেকে কঠিন হবে, সাত পাবক আসমান পর্যন্ত ফেটে যাবে, তামাম ফেরেশতারা সবাই মরে যাবে, কেউ দুনিয়ার বুকে আর বাঁচবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের স্বাদ গ্রহণ করতে হবে। সেই সময় আর তওবা পড়লে কবুল হবে, সে সময় তওবা পড়লে কবুল হবে না। এই আওয়াজটা থাকবে 6 মাস। আল্লাহ নবী বিশ্বগুরু রসুল বলেছেন, হে সাহাবীরা, এই আওয়াজের দীর্ঘ মেয়াদি হবে 6 মাস। এই আওয়াজ হতে 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 এত কঠিন থেকে কঠিন হবে, এই পাহাড়গুলো তুলি ধুনত তুলির মতো উঠতে থাকবে, আসমান জমিনে টক্কর লাগবে, পাহাড়গুলো উড়বে, তামাম জমিন তামাম সাগরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। একবার প্রথম ফুঁকে সমস্ত সারে জাহান যখন শেষ হয়ে যাবে, দয়ার নবী বিশ্বগুরু রসুল বলেছেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক আবার ইসরাফিলকে সর্বপ্রথম জীবিত করবেন। সর্বপ্রথম জীবিত করার পরে আর পৃথিবীর জমিনে মানুষের ভিতর থেকে আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীকে মদিনার কবর থেকে তুলবেন। আল্লাহ পাক 4 জন ফেরেশতাকে জীবিত করে বলবেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চলে যাও, চলে যাও, মদিনার কবর থেকে, মদিনার মাটি থেকে আমার রসুলকে তুলে আনো। হযরত জিবরাইল, মিকাইল তারা সবাই এসে মদিনাটা তন্ন তন্ন করে খুঁজবে, আমার নবী পাকের মাজার রওজা খুঁজে পাবে না। সমস্ত দুনিয়া তো সমান হয়ে থাকবে, কোনো জায়গায় উঁচু থাকবে না, পাহাড় থাকবে না, কোনো জায়গা ঢিবা থাকবে না, জঙ্গল থাকবে না, সাগর থাকবে না, নদী থাকবে না, সব জায়গা সমতল হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে যাবেন, রব্বুল আলামিন, আমরা মদিনা নগরটা, মদিনাটা তন্ন তন্ন করে খুঁজলাম, আপনার নবী পাকের রওজা কবর খুঁজে পেলাম না। আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল, তুমি চলে যাও, আমার 800 আজিম থেকে একটা লাইটিং ফোকাস মদিনায় যে জায়গায় পড়বে, ওই আলোর নিচে, ওই আলোর নিচে আমার হাবিব সেজদা পড়ে কাঁদছে, উম্মতের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও জিবরাইল, চলে যাও। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার জমিনে চলে আসবেন। আসার পরে আল্লাহর 800 আজিম থেকে একটা লাইটিং ফোকাস আমার নবী পাকের কবরের বুকের উপরে পড়বে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব ফেরেশতারা তারা মওজুদ থাকবে। জিবরাইলকে সবাই বলবে, ভাই আপনি দয়ার নবীকে কবর থেকে তুলুন। সবাই বল, জিবরাইল বলে, আমি পারবো না, রাসূলুল্লাহর সঙ্গে আমার যে মহব্বত ভালোবাসা ছিল, আমি পারবো না। মিকাইল আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আমি খুলছি। মাটিকে হুকুম করবেন, কুম বিসমিল্লাহ, হে মাটি দয়ার নবীর বুক থেকে 2 দিকে সরে যাও। মাটি যখন সরে যাবে, আল্লাহ নবী, আল্লাহ রসুলের গায়ে ফেরেশতারা দানা দিয়ে ধুলা বালিগুলো ঝেড়ে পরিষ্কার করে দেবেন। নবী পাক সেজদায় পড়ে থাকবেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি করে সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহর নবী বিশ্বগুরু রসুল সেজদায় পড়ে থাকবেন। আর ফেরেশতাদের বলুন, ও ফেরেশতারা, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি ফুলসিরাতের কাছে, না জাহান্নামের কাছে, না মিজানের পাল্লার কাছে, না হাসরের ময়দানে তোমরা রেখে এসেছো, বলো বলো। সমস্ত ফেরেশতারা 4 জন ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে পর্যন্ত জীবিত করা হয় নাই, সর্বপ্রথম আল্লাহর হুকুমে আপনাকে
তাকে মদিনার কবর থেকে তোলা হয়েছে। আল্লাহর নবী বিশ্বগুরু রসুলকে মদিনার কবর থেকে তুলে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহর আরশ আজিমের নিচে একটা লেহামদো পতাকা আছে। প্রত্যেক নবীদের একটা একটা করে পতাকা থাকবে। আমার নবী পাকের পতাকাটা হবে কালো পতাকা, শোকের পতাকা। ওই লেহামদো পতাকার তলায় রাসূলুল্লাহ সেজদায় পড়ে কাঁদবেন। কত দিন যাবে, কত যুগ যাবে, কত বছর যাবে তার ঠিক নাই। আল্লাহ নবী বিশ্বগুরু রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাফিলকে যখন দ্বিতীয়বার ফুঁক দিতে বলবেন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তামাম মানুষগুলো তারা মাটির তলা থেকে তারা মাটি অবস্থায়, মাথা মাটি লেগে থাকবে। ওই অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যাবে। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে 50 বছর দাঁড়িয়ে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। মাটি পুড়ে তামা হয়ে যাবে। মানুষগুলো নাজাতের জন্য কাঁদতে কাঁদতে ইব্রাহিম নবীর কাছে যাবেন, আদম নবীর কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য শাফাত করতে পারবো না। এবার ইব্রাহিম নবীর কাছে আসবে, মুসার কাছে আসবে, তামাম নবীদের কাছে আসবেন। কোন নবীরা শাফাতের হুকুম পাবে না। সবাই মিলে আখিরি জামানার নবী বিশ্বগুরু রসুলের সন্ধানে তারা বার হবেন। হাসরের ময়দানে মানুষ সব বার হবে। আর নবী পাক সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক বলবে, ইয়া মুহাম্মাদ ইরফাউ রাসাকা মা তাসাউ তুসফাউ ইউসাফিহু। হে আমার রাসূল, হে আমার নবী, আপনি আর কাঁদবেন না। 63 বছর জিন্দেগানিতে আপনি উম্মতের জন্য কেঁদেছেন। মৃত্যুর পরে মদিনার কবরে শুয়ে শুয়ে কেঁদেছেন। হে হাবিব, আজকে আপনার কান্নার আমি পছন্দ করি না, আপনার হাসি মুখটা আমি আল্লাহ দেখতে চাই। আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না, আপনি মাথা তুলুন। নবী পাক যখন মাথা তুলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী পাকের হাতে শাফাতের পতাকা যখন দেবেন, সমস্ত মানুষগুলো ছুটে ছুটে যায় আর নবীর ছায়াতলে সে হাজির হয়ে যাবেন। উম্মতে মুহাম্মাদিরা এসে হাজির হয়ে যাবেন। আল্লাহর নবী বিশ্বগুরু রসুল হাসরের ময়দানে আসবেন এবং ওদিকে জাহান্নামের আগুন তর্জন গর্জন করতে করতে লক লক করে হাজিয়ে আসবে। এত গতিতে আসবে। আল্লাহর নবী বিশ্বগুরু রসুল একবার আল্লাহর আরশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবেন, একবার গুনাহগার উম্মতের দিকে, একবার জাহান্নামের আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, জিবরাইল, আমার নবী কেন জাহান্নামের দিকে তাকিয়ে কাঁদছেন? একবার তার গুনাহগার উম্মতের দিকে কাঁদছেন। ও জিবরাইল, আমার নবী একবার আমার আরশের দিকে লক্ষ্য করে কাঁদছেন। যাও নবী, কেন কাঁদছেন জিজ্ঞাসা করে এসো। হযরতে জিবরাইল হাজির হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ, আপনি কেন এত কাঁদছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলার পরে দয়ার নবী বলবে, জিবরাইল, ওই যে জাহান্নামের আগুন লক 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 করে আগিয়ে আসছে, আমি নবী আমার বড় ভয় হয়, না জানি এই মুহূর্তের ভিতরে আমার গুনাহগার উম্মতদের গ্রাস করে নেবে, এই জন্য আমি কাঁদতে শুরু করেছি। জিবরাইল যখন চলে যায়, আল্লাহর কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি পাঠিয়ে দিলেন জিবরাইলের হাতে। ও জিবরাইল, এই পানিটুকু আমার নবীর হাতে দিয়ে দেন, নবী যেন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন দিলেন, আল্লাহর নবী ওই জাহান্নাম যে লক লক করে আগিয়ে আসছে আগুনটা ওর ভিতরে নিক্ষেপ করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যায়। নবী বলছে, জিবরাইলটা কিসের পানি? যে পানিটুকু সামান্য পানি দিলে জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে গেল, কিসের পানি বলো? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনার গুনাহগার উম্মতেরা দুনিয়ার বুকে বসে বসে আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছিল, সেই বান্দার চোখের পানি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত আইন, বান্দার চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না, সেই পানি দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কাঁদুন বেশি, হাসুন কম। আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যেতে হবে। বন্ধ করে দিই নাকি? অনেক তো হয়ে গেছে।